তাহলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তাই এখন সবার মুখে মুখে বলে বেড়াচ্ছে যে পরিবর্তন ভালো লাগিতেছে তো, কি পরিবর্তন ভালো লাগছে তো। আসলে যদি 15,000 টাকা ইনকাম থাকে পরিবারের কারোর, তাতে যদি রেশন কার্ড বাতিল হয়, তাহলে এই যে এমএলএ এমপিগুলো যারা প্রচুর পরিমাণে ভাতা পাচ্ছে, বিভিন্ন ধরনের ভাতা, তাদেরও বাতিল করা হোক। তারাও কেন নেবে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত এত ভাতা? কি একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে রেশন কার্ড যদি বাতিল হয়, যাদের বাড়িতে 15,000 টাকা ইনকাম বা যাদের বাড়িতে হয়তো ফ্রিজ আছে, টিভি আছে, এই সমস্ত থাকলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। মানে 50% 75% মানুষের রেশন কার্ড বাতিল হচ্ছে। তাহলে এমএলএ এমপিদেরও ভাতাটা বাতিল করা হোক। নতুন রাজ্য সরকার আসার আগে আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী ভালো থাকবো, ভালো কিছু হবে, এই ভেবেই নতুন রাজ্য সরকারকে আনা। তো যাই হোক, ভালো থাকার আমাদের কারোর হচ্ছে না, কেননা একটার পর একটা সমস্যা লেগেই আছে প্রত্যেকের জন্য। যেটুকু আমি দেখছি আমার জ্ঞানে বলে, জানি না কে কতটা ভালো আছে, কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ আছে। কেন বলছি? হকার উচ্ছেদ করলো, হকাররাও ভালো নাই। গরিব মানুষদের বাড়িঘর ভেঙে দিল বুলডোজার চালিয়ে, তারাও ভালো নাই। অন্নপূর্ণার জন্য মহিলারা হ্যারাসমেন্ট হচ্ছে, কিছু মানুষ পেয়েছে, কিছু মানুষ পায়নি, তারাও ভালো নাই। এবার স্টেট বাসে যারা উঠছে মহিলারা, সেখানেও কিন্তু বাসের মধ্যেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ফ্রি বাসে উঠতে গিয়ে অনেকে গাড়ি পাচ্ছে না, অনেকে লেট হয়ে যাচ্ছে, গাড়ি পেলেও সিট পায় না, ঠাসাঠাসি অনেক প্রবলেম। তারপরে এখন যারা টোটো চালায় তাদেরও প্রবলেম, টোটো চালাতে দিবে না। হ্যাঁ, তারপরে যাদের গাড়ি আছে, অন্যান্য বড় গাড়ি আছে, তারা মানে 15 বছরের ঊর্ধ্বে গাড়ি চালাতে পারবে না। অনেক রকম সমস্যা, আমার সঠিক জানা নাই, কিন্তু যেটুকু আমি দেখছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আবারও রেশন কার্ড নিয়ে সমস্যা। হ্যাঁ, এবার মানে যার বাড়িতে 4 চাকা, এসি বা আর কিছু একটু ভালো জিনিস আছে ঘরের, সে জিনিসটা যেমন করে করুক না কেন, তাদের বাড়িতে রেশন কার্ড চলবে না। তাহলে এরকম করলে তো প্রত্যেকের বাড়িতে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। মানুষ ঘরের জিনিস করে, পয়সা সঞ্চয় করে, ধার দেনা করে, লোন নিয়ে করে। এবার সেই জিনিসগুলো আছে, ব্যবহার করছে বলে তাদের রেশন কার্ড চলবে না, তারা সরকারের কাছ থেকে রেশন পাবে না। এর আগেও অন্যান্য সরকার ছিল, কিন্তু এরকম সমস্যা হয়নি যে এত কিছু বাদ, সবই বাদ। মানে সরকারের ইচ্ছা নাই দেওয়ার, না সরকার আমাদের দোষ দিচ্ছে যে আমরা পাবো না। মানে 15,000 20,000 টাকা যাদের মাসে ইনকাম, তারাও রেশন পাবে না, রেশন। মানে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু রেশন কার্ড বাতিল হচ্ছে, এটা এখন বোঝা যাচ্ছে ভালো মতো। যারা একদম দুস্থ গরিব, তারাই হয়তো রেশন পাবে। যারা লোকের বাড়ি কাজ করে খায়, বাড়িঘর নাই, তারাই রেশন পাবে। তাছাড়া যারা পরিশ্রম করে, কষ্ট করে, ধার দেনা করে বাড়িঘর করেছে, তারা রেশন পাবে না। মানে অনেক রকমের সমস্যা এই নতুন সরকার আসাতে। আগামী দিনে আরও কি হতে চলেছে তা আমার ধারণার বাইরে। কিন্তু নতুন সরকার আসার পর বেশিরভাগ মানুষই ভালো নাই। রেশন কার্ড বাতিলটা ভাবা যায়? সে চাকরি বাকরি করে, যে চাকরি করে বাড়িতে, তার রেশনটা বাদ গেল যে ঠিক আছে, কিন্তু সবারই রেশন কার্ড বাতিল হবে এখন। আমি যেটুকু দেখেছি, বুঝেছি, তার মধ্যে মনে হচ্ছে প্রত্যেকের বাড়ি থেকে রেশন কার্ড। কারণ প্রত্যেকের বাড়িতে 2 চাকা আছে, প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, আজকালকার দিনে এসি আছে, কম বেশি আছে কি না। মানুষ যেমনই খাক, একটু ধার দেনা করে নিজে একটু শান্তিতে থাকার জন্য সব কিছু করে, পরিশ্রম করে, সেটা শোধ করে ঠিকই, কিন্তু জিনিসটা করে। এখন জিনিস আছে বলে এখন বলে রেশন পাবে না। তো তাই দেখে শুনে ভাবছি যে এই সরকার আসার পর যদি এত কিছু বাতিলই হয়, তাহলে কেমন করে হয়? হচ্ছিল কথা সরকারি কর্মচারীদের পরিবারের অন্নপূর্ণা যোজনা নিয়ে। ও মা, পুরো একদম ডিগ্রি ঘুরে দিয়ে সেই ব্যাপারটা চলে গেল রেশন নিয়ে। হায় হায় রে, এখন আবার নতুন নিয়ম মারা করেছে আমাদের মহাশয়। বাড়িতে কেউ 15,000 টাকার বেশি মাইনে পেলে রেশন বন্ধ, বাড়িতে একটা মোটরসাইকেল থাকলে বন্ধ, বাড়িতে একটা গাড়ি থাকলে বন্ধ, বাড়িতে একটা ল্যাপটপ থাকলে বন্ধ, কম্পিউটার থাকলে বন্ধ। এই সব কার বাড়িতে এখন নেই বলুন তো? 4 চাকা না থাকতে পারে, আজকাল ল্যাপটপ, কম্পিউটার, একটা মোটরসাইকেল কার বাড়িতে নাই? যারা মানুষ লোকের ঘরে রাজমিস্ত্রির কাজ করে, একটা পেন্টের কাজ করে, কেউ লোকের দোকানে কাজ করে, তার বাড়িতেও আজকাল মোটরসাইকেল আছে না? বলছি মাননীয় মহাশয়, আপনি তার থেকে সোজা বলে দিন, একদম ক্লিয়ার। এত ছল চাতুরি দেখুন আমরা সহ্য করতে পারছি না। আপনি পরিষ্কার জানিয়ে দিন, দেখো বাবু রাজ্যবাসী, আমি হলাম রাজ্যের রাজামশাই, আমার নিয়ম তোমাদেরকে মানতে হবে। তাই আমি ঠিক করেছি, একটা
কিচ্ছু দেবো না, আমরা মেনে নেবো না, ঠিক আছে। আপনি বারে বারে এই শুধু একটা করে নিয়ম পাল্টাচ্ছেন, এটা কি করে হয় বলুন তো? এবার মনে হচ্ছে আপনার বাড়িতে একটা কাকিমার ব্যবস্থায় আমাদের মেয়েদেরকে করতেই হবে না, মানে আপনি বুঝতে পারছেন না এই সংসারের কত জ্বালা। আপনি তো সংসারী না, আপনি সংসারী হলে বুঝতেন। আমরা একটা চুলের সামান্য ক্লিপ হারিয়ে পেলে আমরা কষ্টে ঘুমোতে পারি না মাননীয় মহাশয়, সেখানে আপনি আমাদেরকে ভোটের আগে 3,000 টাকা লোভ দেখিয়ে একবারে জল ঢেলে দিলেন। এটা ঠিক করলেন? যদি এটা 500 টাকা 1,000 টাকার ব্যাপার হতো না, আমাদের এত কষ্ট হতো না। 3,000 টাকা মাসে, এটা কি সাধারণ ব্যাপার না? মানে একটা পাশাপাশি বাড়ি একটা মানুষ পাচ্ছে, একটা মানুষ পাচ্ছে না, এইটাও হলো একটা কথা। আর একটা কথা কি, এই যারা প্রথম মাস থেকে পেয়ে আসছে তারা দুর্গাপুজো সেই টাকা জমা করে বাজার করতে পারবে, আর আমরা বড়দের কাছে হাত পাততে হবে আমি ভিখারির মতো। তাহলে ভাবুন তো, সেইটা একবার ভাবতে হবে না। মানে পিসি তো 1,500 করেও দিচ্ছিল সবাইকে, তাহলে আপনি 1,000 টাকা 1,500 টাকা করে দিতে পারতেন। তাহলে এইগুলো কি মেনে নেওয়া যায় আপনি বলুন তো? হ্যাঁ, তারপরে এই যে রেশন বন্ধ, সব কিছু তো আপনি দেখছি সরকারি কর্মচারীদের ফ্যামিলি দিকে আপনি সব কিছু থেকে বঞ্চিত করে দিচ্ছেন। এখন মনে হচ্ছে সরকারি কর্মচারী যারা আছে না, মানে তাদের যোগ্যতা ছাড়া এমনি এমনি তারা চাকরি পেয়ে গেছে, তাদেরকে পড়াশোনা করতে হয়নি, তাদেরকে নিজেরা মেডিকেলি ফিট হতে হয়নি, তাদেরকে সব দিক দিয়ে যোগ্য হতে হয়নি, এমনি এমনি সরকার বাড়িতে এসে সরকারি কর্মচারীদের ডেকে নিজে চাকরি দিয়েছে। হ্যাঁ, তাই যদি হয়, আপনার কথা মতো তাই যদি মেনে চলি, তাহলে তো নেতা মন্ত্রীদেরও সব কিছু বন্ধ করতে হবে না। মানে আমরা যদি সব কিছু থেকে বঞ্চিত হই, তারাই তাহলে কেন পাবে? তাদেরও তো কিছু পাওয়া মানে উচিত না? তারা তো এত মাইনে নিচ্ছে মাসে বসে বসে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের রাজ্যবাসীর সমস্ত মানুষ ট্যাক্স দিয়ে, ট্যাক্স এই সরকারের কাছে, তাহলে আমরা সব কিছুকে এখন আগের ভোটের আগের থেকে ভোটের পরে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে এত, তো সেটা গরিব মানুষদিকেও এর ফল ভুগতে হচ্ছে, সবাইকে ভুগতে হচ্ছে। তাহলে আমাদের টাকা নিয়ে ওই সব নেতা মন্ত্রীরা তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে, আর আমরা কিচ্ছু পাবো না, সমস্ত থেকে বঞ্চিত। এটা কি করে মেনে নিই বলুন তো? যা আপনি যে হারে মোড় ঘুরুচ্ছেন, আবার আজ শুনলাম নাকি আপনি অন্নপূর্ণা যোজনার আবার নতুন কি ফর্ম বার করেছেন, তাকে ফিল আপ করতে হবে। মানে মেয়েরা যারা পুরো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাকু, মানে আপনি যে কতবার মানুষ মেয়েদেরকে মানে বারবার শুধু ঘুরিয়ে দিচ্ছেন, বারবার, আজ নয় কাল, কাল নয় আবার পরশু নতুন ফর্ম, এই ফর্ম ফিল আপ করে করে মেয়েদের ঘেন্না ধরে গেছে। আপনি এবার দয়া করে দেবেন তো দিন সবাইকে, আর না হলে একবারে বন্ধ করে দিন। আর কাউকে আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি যা করছেন এই ওই আটশোলাদের মতো আমরা মেয়েরাও ঠিক করছি, এই দুর্গাপুজোর আগে পর্যন্ত যদি আপনি সব কিছু না ব্যবস্থা করেন, আমরাও নামবো এবার ধরেন না ঠিক করেছি। কারণ এইভাবে আমরা তো মেয়ে, এইটা তো পুরোপুরি মেয়েদের উপরে জোর জুলুমবাজি হচ্ছে আপনাদের, না? বিশেষ করে বাড়ির বউগুলো, তারা কি করলো, মানে বরেরা পেমেন্ট পায়। আপনি কোনো সরকারি চাকরি জিজ্ঞেস করুন তো, যে তার বরেরা পুরো পেমেন্টটা এনে বইয়ের হাতে দিয়ে দেয় না? তাদেরকে বইয়েদেরকে দিতে হলো জিজ্ঞেস করতে হয় কিসে খরচা করবে, তার সেখানে আপনি নর্মাল মানুষ মেয়েদের হাতে দিয়ে দিচ্ছেন, তাদের বড়দেরকে তো জিজ্ঞেস করতে হবে না, কিন্তু আমাদের বড়দের অ্যাকাউন্ট থেকে নিতে হলেও জবাব দিয়ে করতে হয় যে এই টাকা কিসে খরচ হয়েছে। তাহলে এটা আমরা কি করে মেনে নিই বলুন তো? আপনি প্লিজ দয়া করে একটা ব্যবস্থা করুন, আর না হলে আমরা দুর্গাপুজোর আগে পর্যন্ত এই মা দুর্গার কাছ থেকে সব অস্ত্রগুলো নিয়ে এসে আমরাও নামবো আন্দোলন করতে, ওই আরশোলার মতো। আরশোলার কি করছেন আমাদের দেখার দরকার নাই, আমাদেরগুলো আপনাকে মানতেই হবে। আপনি এদিকে মা দুর্গার পুজো করবেন, আর আমাদের মেয়েদের চোখে জল পড়বে এই দুর্গাপুজোর সময়, আমাদের প্রতি কি একটু কষ্ট নেই আপনাদের বলুন তো? হ্যাঁ, আপনার কি এতটুকু অনুশোচনা হয় না, কষ্ট হয় না আমাদেরকে দেখে? এই সামনে দুর্গাপুজো, একটু তো ব্যবস্থা করুন আপনি।